হ্যালো ভিউয়ার, আমরা এখন ইলাস্ট্রেটর সফটওয়্যারে পার্সপেক্টিভ গ্রিড টুলের ব্যবহার দেখব। একটা কথা বলে রাখি যে আমার এই টিউটোরিয়ালটি আপনারা সিরিয়াল অনুযায়ী দেখবেন এবং কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে মতামত দিবেন এবং আমি আপনাদের যে কোনো প্রবলেমে হেল্প করব। চলুন দেখি আমরা পার্সপেক্টিভ গ্রিড টুলের ব্যবহার। হ্যালো ভিউয়ার, এটা হচ্ছে পার্সপেক্টিভ গ্রিড টুল। আমি এখন দেখাবো যে কীভাবে এটা আমরা ব্যবহার করতে পারি একটি বিল্ডিংয়ে বিভিন্ন ধরনের নকশা আঁকতে বা বিভিন্ন এই বিল্ডিংয়ের কাজে কীভাবে এটি ব্যবহার করা যায়। এটি আপনি ইচ্ছা মতো বাড়াতে পারেন আপনার প্রয়োজন মতো বিল্ডিংয়ের সাইজ অনুযায়ী। আমাদের বিল্ডিংটা অত্যন্ত উঁচু বিল্ডিং, তাই আমরা গ্রিড টুলটি সেভাবে সাজায় নেব। সুন্দর করে সাজানো হচ্ছে। ধরুন এখানে আপনি একটি সুন্দর বিল্ডিংয়ে একটি সুন্দর বিজ্ঞাপন বা বিলবোর্ড লাগাবেন, শাহরুখ খানের সিনেমা অথবা কোনো শাহরুখ খানের পোস্টার অথবা কোনো বিশেষ লেখা আপনি দিবেন। তাহলে কীভাবে দিবেন সেটা দেখুন। প্রথমে এখানে লিখবেন হোটেল সোনারগাঁও, হোটেল সোনারগাঁও। এদিকে সাইজটি বড় করে দিই, বেশি বড় হয়ে গেছে, একটু কমাই নেই। হোটেল সোনারগাঁও একটু বড় করা যায়, 36। এটাকে ফন্ট চেঞ্জ করা যেতে পারে বা বিভিন্ন অন্য কোনো ফন্ট ইউজ করা যেতে পারে। এটা আপনার কাছে যে ফন্ট ভালো লাগে আপনি আপনার ইচ্ছা মতো ফন্ট ইউজ করতে পারেন। এটা এখন কি করব, এটাকে আমরা এই জায়গাটায় নিয়ে আসব। এই জায়গাটায় নিয়ে আসলে আপনার ভালো মতো সেটিং হচ্ছে, এই জন্য আপনাকে পার্সপেক্টিভ গ্রিড টুলের ইউজ করতে হবে। এখানে দেখুন, এখানে আরেকটি টুল আছে, এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এটাকে আপনি বিল্ডিংয়ের মডেল অনুযায়ী এটাকে সাজাবেন যাতে করে দেখতে ভালো দেখাবে। দেখুন বিল্ডিংয়ের সাথে লেখাটি লেগে গেছে, মনে হয় যেন কালি দিয়ে বা বিল্ডিংতে পেইন্ট করা হয়েছে। আপনি সেগুলো অন্য কোনো কালারে ইউজ করতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। এভাবে আপনি অন্য কোনো ছবি আনতে পারেন। বা ধরেন মনে করেন কোনো লোগো দিবেন বিল্ডিংয়ে,
ওকে, এভাবে আপনারা পার্সপেক্টিভ টুল ব্যবহার করতে পারেন। হ্যালো ভিউয়ার, এভাবে আপনারা সুন্দরভাবে পার্সপেক্টিভ টুল ব্যবহার করতে পারেন, নিজেরা কালচার করেন, খুব দ্রুত আপনারা এটা অনেক ভালো করতে পারবেন।